আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবছরের শেষের দিকে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে চায়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জার্মানির সহযোগিতা চেয়েছেন। আর জার্মানির রাষ্ট্রপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান তিনি। এরপর জানাবো, রাজধানীর উত্তরায় গোলাগুলিতে নিহত ৯২ জন, খবরটি ভুয়া। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইমাত্র পাওয়া শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ব্যাপক গোলাগুলিতে শুধু রাজধানীর উত্তরাতেই ৯২ জন নিহত হয়েছে। ফেসবুকের এমন দাবিটি বিভিন্ন গ্রুপ থেকে প্রচার করা হচ্ছে, তবে ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানিয়েছে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। আসলে উত্তরাতে কোনো গোলাগুলি বা ৯২ জন নিহতর কোনো সংবাদ পাওয়া যায়নি। এদিকে দাবি মানা না হলে ঢাকা ব্লকেটের ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হন, পাশাপাশি নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়টি যদি বিচার না হয়, তাহলে ঢাকা ব্লকেটের ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানাবো, বিএনপির বর্ধিত সভা আজ গুরুত্ব পাবে যে সব বিষয়। ৭ বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে রাত ১০টায় শুরু হয়ে রাত পর্যন্ত ২ অধিবেশন হবে এই বর্ধিত সভা। এদিকে দেশে খেলাপি ঋণ বেড়ে প্রায় ৩ লক্ষ কোটি টাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে প্রায় ৩,৪৫,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। বিগত ১৭ বছর ধরে এই ঋণগুলো নিয়ে আর ব্যাংককে ফেরত দেওয়া হয়নি বলেও জানান তিনি। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে সালমান এফ রহমান ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলম গ্রুপ। এবং সর্বশেষ জানাবো, গাজায় ৭ শতাধিক মৃতদেহ উদ্ধার, মিলছে না পরিচয়। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজা সিভিল ডিফেন্স। উদ্ধারকৃত মৃতদেহের বেশিরভাগের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে, ফলে মৃতদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। প্যালেস্টাইন টুডে গাজার মুখপাত্র মেজবা মাহমুদ বাসলের বরাদ্দে তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এবছরের শেষের দিকে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি শুধু নির্বাচনের জন্য সময় দেওয়ার দাবি জানিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষের দিকে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশন যারা ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সব কথা বলেছেন তিনি। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ দেশটির অর্থনৈতিক প্রশংসা করে বলেছেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সব ধরনের সহায়তা দরকার। আমরা জাতীয় নির্বাচনকে সফল করতে কঠোর পরিশ্রম করছি। তিনি আরও বলেছেন, ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক দেশ জার্মানির সাথে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তিনি আর বলেছেন, আমাদের সাথে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা বিভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। যারা ব্রুন সামাজিক ব্যবসা ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশে সফর করছেন। তিনি অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বের
প্রশংসা করেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি আপনার কাজের বড় অনুরাগী। তিনি জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব নিয়েও কাজ করার বিষয়টি আগ্রহের সঙ্গে দেখা হচ্ছে। উত্তরায় গোলাগুলিতে 92 জন নিহতের খবরটি পুরনো। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইমাত্র পাওয়া শিরোনামে একটি তথ্য প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ব্যাপক গোলাগুলিতে শুধু রাজধানীর উত্তরাতেই 92 জন নিহত হয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে ক্যাপশনে দেওয়া পোস্টে এমন দাবি করা হয়েছে। ইন্টারনেটে প্রচারিত ওই দাবিটি নিয়ে অনুসন্ধানে কিছু পোস্টের মধ্যে তথ্যসূত্র হিসেবে ব্লগ স্পটের ডোমেইন ব্যবহার করে তৈরি টাইম বিডি নিউজ 4 নামের একটি ওয়েবসাইটে কিছু পোস্টে প্রিয় বাংলা 24 নামের একটি ওয়েবসাইটে 92 জন নিহতের দাবিতে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের লিঙ্ক সংযুক্ত করতে দেখা যায়। এর মধ্যে টাইম বিডি নিউজ 4-এর সাইটে গত 22 ফেব্রুয়ারি ওই সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তবে প্রিয় বাংলা 24-এর খবরটি প্রকাশের তারিখ উল্লেখ নেই। তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার জানিয়েছে, ইন্টারনেটে প্রচারিত উত্তরায় গোলাগুলিতে 92 জন নিহতের ঘটনাটি মিথ্যা। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 3 মাস আগে জুলাই রেভলিউশন অ্যালায়েন্স নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনে প্রকাশিত সংবাদকে সাম্প্রতিক সময়ে দাবি করে এমন একটি তথ্য প্রচার করা হয়েছে। এদিন ইন্টারনেটে প্রচারিত পোস্টগুলোর সূত্র হিসেবে উল্লেখিত ওয়েবসাইটটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত 7 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠন ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় 92 জন নিহতের তথ্য জানায়, যার মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার্থী। ওই দিন উত্তরায় 10 শহীদের স্বজনেরা ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনটির নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। অর্থাৎ ফেসবুকে প্রচারিত সংযুক্ত দাবিটি হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় বর্তমানে এমন কোনো ঘটনা ঘটেনি। দাবি মানা না হলে ঢাকা ব্লকেডের ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটাইতে বেশ কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি হামলার সুষ্ঠু বিচার না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। বুধবার 26 ফেব্রুয়ারি রাতে 9:15টার দিকে একদল শিক্ষার্থী বাংলা মোটর মোড়ে একপাশে সড়ক অবরোধ করে, ফলে কারণবাসা থেকে শাহবাগ অভিমুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাখানিক পর রাত 10:55 তারা সড়ক ছেড়ে দেয়। যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে তাদের আলাপ আলোচনা হবে। এরপর তারা যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন। বিএনপির বর্ধিত সভা আজ গুরুত্ব পাবে যে সব বিষয়। 7 বছর পর বিএনপি বর্ধিত সভা করার সুযোগ পেয়েছে। বিগত 7 বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মারমুখী কারণে বিএনপি মাঠে দাঁড়াতে পারেনি। 7 বছর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কারণে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি সুযোগ পেয়েছে এবার তাদের বর্ধিত সভা করার। 7 বছর পর তাই বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে সকাল 10টার শুরু হয়ে রাত পর্যন্ত 2 অধিবেশন হবে এই বর্ধিত সভা। বিএনপির সূত্র জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিসহ সব দলের পরিকল্পনা এ সভায় সর্বাধিক গুরুত্ব পাবে। বিগত আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত দলের কর্মপরিকল্পনা কি হবে সে বিষয়ে মতামত নিতে এই সভা ডাকা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সম্ভাব্য প্রার্থীদের অবস্থান
জনপ্রিয়তা এবং নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ কেমন হবে সেই চিত্র উঠে আসবে বলেও ধারণা করা হচ্ছে। সবাই জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা বিএনপির সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা বক্তব্য দেবেন। সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার আস্থা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। সকালে সবাই তারেক রহমানের বক্তব্যের পর দুপুরে বক্তব্য দেওয়া শুরু হবে। রুদ্ধদ্বার অধিবেশন, সেখানে তৃণমূল নেতারাও বক্তব্য দিয়েছেন। পরে সমাপনীতে রাতে তারেক রহমান বক্তব্য দিবেন। বর্ধিত সভা থেকে কি বার্তা আসতে পারে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, যেসব নেতা বর্ধিত সভায় আসবেন তাদের ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করে অনেক কিছু উঠে আসবে। দেশের সর্বশেষ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কি ভাবছেন বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে। সেই নিরিখেই তৃণমূল সাংগঠনিক রাজনৈতিক নির্দেশনা দেয়া হবে বলেও জানা গেছে।